ইউরোপের সবচেয়ে হাইস্ট পয়েন্ট সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ দেখার পরে আমরা কিন্তু ঠিক এইভাবেই রোপওয়ে হয়ে ফিরে আসছিলাম। আর এখন রোপওয়ের এই উচ্চতা থেকে নিচে দাঁড়িয়ে থাকা সারি সারিভাবে লাইন দিয়ে পাইন গাছের চূড়াগুলো দেখতে দেখতে আর কচি কলাপাতা রঙের ঘাসের ওপরে ছোট ছোট একদম ঠিক খেলনার মতো ঘর বাড়ি ও তার মাঝে অনেক আঁকাবাঁকা পথ, আর এইসব দেখতে দেখতে আমরা নিচে নেমে আসছিলাম। আর এই নিচের সুন্দর জায়গাটার একটি নাম আছে, এটা হলো সুইজারল্যান্ডের একটি গ্রাম, আর এই গায়ের নাম হলো গ্রিন্ডেলওয়াল্ড। গ্রামটার নাম এবং গ্রামটি দেখতে মনে হয় ছোটবেলার গল্পের বইতে পড়া এই তো সেই রূপকথার গ্রাম, যেখানে সবকিছুই যেন নিখুঁতভাবে সুন্দর। মনে হচ্ছিল এখানে যদি থেকে যেতে পারি তাহলেই যেন স্বর্গবাস। তা এখন এই সামনের বিশাল আকৃতির সুন্দর পর্বতটিকে দেখতে দেখতে কখন যেন হালকা সবুজ রঙের নদীটিকে পের হতেই রোপওয়েটা একটুখানি ঝাঁকুনি দিয়ে উঠলো। টের পেলাম যা রোপওয়ে ভ্রমণের সাথে সাথে স্বর্গ দর্শন তো এখানেই শেষ। সুইজারল্যান্ডের যে কোনো জায়গা হোক বা সে জায়গায় অবস্থিত বাড়িঘরগুলো যেমন সুন্দর, তার সাথে সুন্দর সেই সব জায়গার রাস্তাঘাটগুলো। আর এখন যে রাস্তা দিয়ে আমাদের বাসটি চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে, সেগুলো কিন্তু সবটাই গ্রামের রাস্তা। সমতল হোক বা পাহাড়ি রাস্তা হোক, সোজা সরল রেখার মতো রাস্তা হোক কিবা আঁকাবাঁকা পথ হোক, সবটাই যেন ছবির মতো সুন্দর। দুদিকে সবুজ ঘাস, তার মাঝে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, আর সামনে অনেক অনেক পর্বতমালা, আর তার মাঝেই এত সুন্দর রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই সুন্দর সুন্দর রাস্তাগুলোতে যেতে যেতে একটাই গানের লাইন কিন্তু বারবার আমার মনে হচ্ছিল যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই রে, লাস্টে আমার এই হেরে গলার গানটা না শোনালেই হয়তো ভালো করতাম, ক্ষমা করে দেবেন প্লিজ। সুইজারল্যান্ডের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট যার নাম হলো ট্যান্সারন, অনেকটা উঁচু পাহাড়ের কোলে এই সুন্দর জায়গাটি অবস্থিত। তো সেখান থেকে ফিরে আসার পথে আমরা প্রথমে রোপওয়ে আর তারপরে এই ফাইনাকুলার রাইড, যে রাইডটা আমাদের দেশের অনেকটা টয় ট্রেনের যাত্রার মতো। তো তারই সাহায্যে এই রেলপথের মাধ্যমে আমরা নিচের দিকে ঠিক এইভাবেই নেমে আসছিলাম। গাড়ি করে সুইজারল্যান্ডের রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় যত না সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়, তার চেয়েও কয়েক গুণ সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এই রেলপথ দিয়ে যাওয়ার সময়। আর এইভাবে রেলপথ দিয়ে যেতে যেতে আপনি আপনার সামনে দেখতে পাবেন সুইস অ্যালপস পর্বতমালা ও আশেপাশে কচি কলাপাতা রঙের ঘাস দিয়ে চারিদিকটা খুব সুন্দরভাবে মোড়া, ও তারই মাঝে রয়েছে সুন্দর সুন্দর সব টালির ঘর বাড়ি। আর ভালো মতো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আশেপাশে যে গাছপালাগুলো রয়েছে তার মধ্যে কোনোটার মধ্যে লাল লাল আপেল ঝুলছে, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে। সুইজারল্যান্ডে এসে এই রেলপথে ভ্রমণ করার এটাই সুবিধে যে এখানকার গ্রামের পরিবেশকে অনেকটা কাছ থেকে মন ভরে আপনি উপভোগ করতে পারবেন। আর এই এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎই দেখতে পাবেন এক পলকেই আপনি কি সুন্দর আপনার পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন।